হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকালবেলা কিন্তু কাঁঠাল খাওয়ার ভিডিও নিয়েই আমার আজকের ভিডিওটা শুরু করেছি। তোমরা কিন্তু ভাবতেই পারো যে প্রতিদিনই কি আমরা কাঁঠাল খাই। হ্যাঁ, এখন কিন্তু কাঁঠালের সময়, তাই আর প্রতিদিনই কিন্তু আমাদের একটা একটা করেই কাঁঠাল পেকে যাচ্ছিল। তো নষ্ট করেও তো লাভ নেই, এজন্য কিন্তু সকালবেলায় আমরা কাঁঠালগুলো একদম ভেঙেই খাই। আর কাঁঠাল কিন্তু একটা খুবই পুষ্টিকরী খাবার, এজন্য কিন্তু সকালবেলায় কাঁঠালটা খাই। আর সকালবেলা কাঁঠাল ভাঙলে হয় কি, সারাটা দিন থেকে গেলেও টুকটাক মাঝে মাঝে খাওয়া যায়। আর যদি আমাদের গাছের কাঁঠালগুলো ভালো, আর সকালবেলা কাঁঠালের সঙ্গে কিছু গাছের দেশি আম ছিল, সেগুলো কেটে কেটে দেখছিলাম। তো এই গাছের আমগুলো কিন্তু পোকড়া, আর দেশি আম কিন্তু এরকম একটু পোকড়া পোকড়া হয়। আর আমাদের ভালো গাছেরও আম আছে, সেগুলো কিন্তু কেবলমাত্র পাকা শুরু করেছে। আর এদিকে দেখো, বন্যার জল শেষ হতে না হতে সকালবেলা কিছু মাছ আবার পাওয়া গেছে। আমাদের সামনের যে জমিটা ছিল, ওইখান থেকে এভাবেই মাছ উঠে উঠে চলে আসে। আর তারপরে চলে এসেছি দেখো মুরগির ঘরে, কারণ বৃষ্টির পরেই একটু মন চাইছিল যে নিজের ঘরে যে দেশি মোরগ ছিল তা খাওয়ার জন্য। আর তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি, সবসময় বলি যে আমরা কিন্তু হাঁস মুরগি লালন পালন করি শুধুমাত্র আমরা খাওয়ার জন্যই। তো দেখো মোরগটা নিয়ে চলে এসেছি। আর বৃষ্টির ভিতরে কিন্তু আমরা প্রচুর মাছ খেয়েছি ঝড় বৃষ্টিতে। আর যখন আমরা বড় বড় মাছ পেয়েছি, তখন কিন্তু তোমাদের একটু আমি ভিডিও বানিয়ে দেখাতে পারিনি, কারণ তোমাদের কিন্তু আমি আগেও বলেছি যে আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর তখনের যে ভালো ভালো ভিডিওগুলো তোমাদের আমি করে দেখাবো, সেগুলো কিন্তু একদমই দেখাতে পারিনি। তো আজকে মাংসর সঙ্গে কিন্তু ভাত রান্না করিনি, আজকে মাংস আর হচ্ছে রুটি খাবো। তো সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে হবে খাবার হচ্ছে মাংস আর রুটি। বৃষ্টির ভিতরে কিন্তু শুধু আমরাই নয়, আমাদের আশেপাশের যত লোকজন ছিল তারাও প্রচুর মাছ পেয়েছে। আর আমরাও কিন্তু অনেক বড় বড় মাছ পেয়েছি। কিন্তু তখন কিন্তু অনেক আফসোস করেছি যে আমার ফোনটা একদমই চার্জ ছিল না, তাহলে তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখাতে পারতাম। তো কী আর করার আছে, কারেন্ট ছিল না 5 দিন ধরে, আর চার্জও ছিল না। তো আজকের মাংসটা কিন্তু রান্না করছে তোমাদের দাদা, কারণ সবসময় কিন্তু মাংস রান্নাটা সেই করে। আর টুকটাক অন্য অন্য রান্নায়ও কিন্তু আমাকে হেল্প করে। তো মাংসটা রান্না হলে সেই একদম শুরু থেকে শেষ পর্যন্তই রান্নাটা সেই করে। আর আমি তাকে রুটি বানিয়ে বানিয়ে হেল্প করে দিচ্ছিলাম। আর সে নাকি সবসময় রান্না করে বলে যে তার রান্না নাকি সব থেকে বেশি ভালো, তাই জন্য আমি তাকে মাংসটাই রান্না করতে দিই। তো তোমরা কারা কারা বৃষ্টির সময় এভাবে দেশি মুরগি রান্না করে খেতে পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এদিকে আমার মাংস রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর সবসময় কিন্তু শীতে বা বৃষ্টি পড়লে দেশি মুরগি খেতে অনেক মজা। আর এখন হলো বিকেলবেলা, আর দিনটা ছিল শনিবার, আজকে হচ্ছে বড় ঠাকুরের পূজা। যারা যারা জানো তারা তো অবশ্যই জানো যে শনিবার দিনে বড় ঠাকুরের পূজা দিতে হয়। আর এই পুজোটা ছিল আমাদের পাশের ঘরে একটা জায়গার এই পাশে আমাদের দেখো আমার একটা ননদ সুন্দর করে বড় ঠাকুরের পুজো দিচ্ছিল আর পাঁচালি পড়ছিল। আর আমরা সবাই মিলে এই বিকেলবেলা বড় ঠাকুরের পুজো দেখতে এসেছি, কারণ এটা আমাদের পাশের ঘরে হচ্ছিল। তো বড় ঠাকুর সবার মঙ্গল করুক, ভালো করুক। যেভাবে ঝড় বৃষ্টি গিয়েছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্য দিয়েও। তারপরে একটু চলে এসেছি রাস্তায়, কারণ এই জায়গাটা আমার দিনে একবার না আসলে ভালোই লাগে না। তো সবাই ভালো থেকে।